বিষয়বস্তু হলো একটি নামাজি মেয়ে ও একটি বেনামাজি মেয়ে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সানজিদা। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ আনিশা। আরে আরে আনিশা, তোর মনটা তো খারাপ কেন? আর বলিস না, ঝড়ের কারণে কারেন্টের তারগুলো সব ছিঁড়ে গেছে, তাই এক সপ্তাহ ধরে সিরিয়াল দেখা হচ্ছে না। সিরিয়াল? সেটা আবার কি? কেন, তুই জানিস না? টিভিতে দেখায় কিরণমালা, ভজগোবিন্দ, এরপর যদি শেষ না হয় অনুরাগের ছোঁয়া, গাঁটছড়া। আহ, দেখতে কি সুন্দর, মনটা একেবারে ভরে যায়। তা কখন হয়? তুমি কি দেখার সময় পাও? কেন সময় পাবো না? সারাদিন কাজ কাম গুছিয়ে ঠিক সন্ধ্যে 7:30টায় চাচিমাদের বাড়ি চলে যায় আর সিরিয়াল দেখি। আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলবো। আবার কি বলবে? বলছিলাম যে তোমাদের সিরিয়াল দেখার নেশা মনে হয় তুমি কোনো আত্মীয়র বাড়ি যাও না। কুটুম বাড়ি যায়, যেটা দেখা হয় না বাড়ি এসে তার কাজা আদায় করে নেই। ছি ছি, আমি যেটা জানি নামাজ ছেড়ে গেলে নাকি নামাজ আদায় করতে হয়, আর আজকাল দেখছি সিরিয়াল কাজা হয়ে গেলে তাও আদায় করছে। বোন, এই মডার্ন যুগে সিরিয়াল না দেখলে ভালোই লাগে না। ছি ছি, তুমি মুসলমানের মেয়ে হয়ে কি জানো না সিরিয়াল দেখা হারাম? বোন, এমন অভ্যাস হয়ে গেছে, একদিন সিরিয়াল না দেখলে রাতে ঘুম আসে না। কেন ঘুম আসবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ রুম্মান আহাব্বা, যারা তো দুনিয়া থেকে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে তারা হাসর নাচর হবে। আর আজকাল দেখছি তুমি ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সাথে যোগ দিয়েছো। শিগগির তওবা করো। বোন, আমাকে পরকালের শাস্তির হাত থেকে বাঁচাও, কিন্তু আমি তো তওবা করতে জানি না। কি, তুমি মুসলমানের মেয়ে হয়ে তওবা করতে জানো না? না বোন, আমি তওবা করতে জানি না, তুমি একটু আমাকে শিখিয়ে দেবে? নাও আমার সাথে পড়ো, তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি জামবিউ জাম্বিউ ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিল আযীম। আলিল আযীম। আচ্ছা বোন, তুমি এসব কোথা থেকে শিখলে? কেন, আমাদের কেশাপুর সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসা মোরাল স্কুলের শিক্ষকদের কাছ থেকে। তোমাদের শিক্ষকের নাম কি? আমাদের শিক্ষক তো 3টে, তা তোমাকে বলে শোনাচ্ছি, শোনো। প্রথম হুজুরটার নাম হলো মোহাম্মদ ইমরান হোসেন, দ্বিতীয় হুজুরটার নাম হলো মাওলানা খাদিমুল সাহেব ও তৃতীয় হুজুরটার নাম হলো কারি সাহেব মাসুদুর রহমান। আর তোমাদের মসজিদের হুজুর কি কি শেখায়? আমাদের মসজিদের হুজুর আমাদের শেখায় পিতামাতার সম্মান করা, ছোটরা বড়দেরকে সালাম দেবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ইত্যাদি। আচ্ছা বোন, তোমাদের মসজিদে হুজুর আমাকে শেখাবে? কেন নয়, অবশ্যই শেখাবে, তারা তোমাদের শেখানোর জন্যই রয়েছে। ঠিক আছে বোন, তাহলে কালকে তোমাদের মসজিদে আমি পড়তে যাব। আচ্ছা, তোমাদের বাড়ির পাশে যে বেলতলা মোড় নামে একটা মোড় আছে না, ওখানে আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আমার সাথে যাবে কিন্তু, আমিও তোমার সাথে যাব। বোন, আমাকে এত কিছু শেখানোর জন্য ধন্যবাদ। আরে অমন করে কখনো ধন্যবাদ বলতে নেই, ইসলামের ক্ষেত্রে কঠোরভাবে নিষেধ, বলতে হয় ধন্যবাদ এমন করে বলতে হয়, জাযাকুমুল্লাহু খাইরান। এর মানে কি? এর মানে ধরো আমি এমন করে পড়ে গেছি আর তুমি আমার হাত ধরে তুললে, আর আমি তখন বলবো, বোন তুমি আমাকে এত বড় উপকার করলে, তা তোমার আমি কি বলে উপকার বলবো, যে আল্লাহ তোমার উপরে যেন রহমত বর্ষণ করুন, সেটা আরবিতে বলেছে জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা বোন, আমি এবার থেকে সিরিয়াল দেখবো না এবং কি কাউকে ধন্যবাদ বলবো না, বলবো জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে আমি এখন বাড়ি যাই, মাগরিবের তো সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ সানজিদা আপনাদের সামনে ইসলামের বিষয়গুলো তুলে ধরলাম। আসসালামু আলাইকুম, আমি আনিশা বাস্তবে মেয়েদের অবস্থা তুলে ধরলাম। আসসালামু আলাইকুম। আমাদের জন্য